গাজায় ইসরায়েলি আগ্রাসন হার মানিয়েছে সব বর্বরতাকে। ভয়াল সেই থাবা থেকে রক্ষা পাচ্ছে না নবজাতক শিশুটিও। এই ধ্বংসযজ্ঞ নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। আর তাই মুসলমানদের সর্বাধিক পবিত্র স্থান কাবা শরীফে সম্প্রতি গাজাবাসীর জন্য দোয়া এবং ইসরায়েলের ধ্বংস কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে, যা সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে গভীর আবেগ এবং আলোড়ন সৃষ্টি করেছে। গত 18 মার্চ তারাবির নামাজের পর এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতির দায়িত্ব পালন করেছেন বিশ্ববিখ্যাত আলেম শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস। এদিন কাবা শরীফে সমবেত হাজারো মুসল্লি নির্যাতিত ফিলিস্তিনি জনগণের জন্য বিশেষ মোনাজাত করেন। শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস ফিলিস্তিনের উপর চলমান নির্যাতন এবং আগ্রাসনের বিরুদ্ধে আল্লাহর ন্যায় বিচার কামনা করেন এবং দখলদার শক্তির ধ্বংসের জন্য প্রার্থনা করেন। এই হৃদয় বিদারক মোনাজাতের সময় উপস্থিত মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন। তাদের চোখে ছিল শোক, সমবেদনা এবং দুঃখের গভীর ছাপ। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত মুসলমানরা এই বিশেষ দোয়ার মাধ্যমে তাদের সংহতি প্রকাশ করেছেন এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছেন। এই বিশেষ মোনাজাত শুধু ফিলিস্তিনের নিপীড়িত জনগণের জন্যই নয়, বরং বিশ্বের অন্যান্য নির্যাতিত মুসলিম সম্প্রদায়ের জন্য ছিল এক ঐক্যবদ্ধ আহ্বান। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অচল অবস্থার মধ্যেই ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। নারকীয় এই হামলায় এখনো পর্যন্ত 3 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী এবং শিশু। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত 19 জানুয়ারি হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর 18 মার্চ ভোরের হামলা ছিল সবচেয়ে ভয়াবহ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত নিহতের সংখ্যা কমপক্ষে 326 জন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।